প্রিয় বন্ধুরা, আজকের পর্বে তোমাদের আলোচনা করব উচ্চ মাধ্যমিক WBTA টেস্ট পেপার থেকে ইতিহাস বিষয়ের যে প্রশ্ন সেটগুলো রয়েছে, এমসিকিউ প্রশ্ন, তার উত্তর নিয়ে আজকের পর্বে আলোচনা করব। তোমরা অবশ্যই তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের যে সাজেশন প্রশ্নগুলো পোস্ট করা হয়ে গেছে তোমরা সেগুলো অবশ্যই কিন্তু দেখে নিও। তো দেখো, আজকে এখানে প্রথম যে প্রশ্ন রয়েছে, তো দেখো তোমাদের এখানে কিন্তু মোট 24টা 1 মার্কসের প্রশ্ন অর্থাৎ এমসিকিউ প্রশ্ন থাকে। তো সেই প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করছি, তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখে নাও উত্তরগুলো। তো প্রথমেই, বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়? উত্তর লিখবে থুকিডিডিসকে। 2 নম্বর, লুভার মিউজিয়াম অবস্থিত ফ্রান্সে। পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ভারতে আসেন 1498 খ্রিস্টাব্দে। আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল? উত্তর ফরাসিরা। মার্কেন্টাইলবাদ শব্দটি প্রথম ব্যবহার করেন? উত্তর লিখবে অ্যাডাম স্মিথ। কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটায়? দ্বৈত শাসন ব্যবস্থার অবসান, উত্তর ওয়ারেন হেস্টিংস। এরপরেই তোমাদের একটা স্তম্ভ দেওয়া রয়েছে। তো এই স্তম্ভের ক্ষেত্রে দেখো প্রথমেই যে বোগের সন্ধি, এর উত্তর কি করবে? দেখো, বোগের সন্ধির ক্ষেত্রে উত্তর করে দেবে তোমরা একেবারেই এখানে এটা উত্তর করবে কিন্তু 1843 খ্রিস্টাব্দ। ঠিক আছে, বোগের সন্ধি এটা। টিএনসিএন এর সন্ধি, টিএনসিএন এর সন্ধি করবে ডি, এটা। তার মানে এখানে হচ্ছে 2, এটা 1। আচ্ছা, তারপরে রয়েছে পিকিং এর সন্ধি, মানে কনভেনশন যেটা রয়েছে, এটা করবে একেবারে সোজাসুজি যেটা রয়েছে, অর্থাৎ এইটা, মানে এটা করবে হচ্ছে 3। ঠিক আছে, আর এটা তাহলে 4 হবে, অবভিয়াসলি একটা পড়ে রয়েছে যেহেতু, যে নানকিং এর সন্ধি 1842 খ্রিস্টাব্দ। এটা তার মানে অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। দেখো 1 4 3 2, তাহলে এই যে 1 4 3 2। ঠিক আছে, এরপরে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় কত? উত্তর লিখবে 1800 খ্রিস্টাব্দে কিন্তু ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। বর্তমান ভারত রচনা করেন বিবেকানন্দ। পরবর্তী পাতায় দেখো তোমাদের রয়েছে সিং চু হুই এর যে প্রবক্তা তিনি হচ্ছে সান ইয়াতসেন। মর্লে মর্লে মিন্টো সংস্কার আইন প্রবর্তিত হয়? উত্তর করবে 1909 সালে। লখনৌ চুক্তি সম্পাদিত হয় 1916। ইন্ডিয়ান মুসলমানস গ্রন্থের রচয়িতা উইলিয়াম হান্টার। আজাদ হিন্দ বাহিনী সর্বপ্রথম ভারতের যে শহরটি দখল করে? কোহিমা। নৌবিদ্রোহ, আচ্ছা নৌবিদ্রোহ দেখো প্রথম যে শুরু হয়, দেখো নৌবিদ্রোহ প্রথম শুরু হয়? উত্তর লিখবে তলোয়ার জাহাজে। ভারতের স্বাধীনতা আইন পাশ হয়? উত্তর 1947 সালের, বলেছে কতই জুলাই? লিখবে 4 জুলাই। উত্তর আটলান্টিক সামরিক জোট অর্থাৎ কি? ন্যাটো কবে গঠিত হয়? উত্তর 1949 খ্রিস্টাব্দ। জেনারেল নেগুইব কোন দেশের সেনানায়ক ছিলেন? মিশর। ইয়াল্টা সম্মেলনে আহত হয়, মানে কত খ্রিস্টাব্দ? 1945। 27 দফা দাবি পেশ করা হয়েছিল কোন সম্মেলনে? বেলগ্রেড। সার্কের সদর দপ্তর কাঠমান্ডু কোথায় অবস্থিত? নেপালে। আবার কিন্তু নেপালের রাজধানী কাঠমান্ডু। বাংলাদেশ স্বাধীনতা লাভ করে কত সালে? দেখো, বাংলাদেশ কিন্তু স্বাধীনতা 1971 খ্রিস্টাব্দ, অর্থাৎ মুক্তিযুদ্ধ 1971। ভারতীয় পরিকল্পনা কমিশনের মূল যে রূপকার তিনি হলেন কিন্তু প্রশান্তচন্দ্র মহলানবিশ। ভারতের সংবিধানের কার্যকরী হয় কবে? 1950 সালে এটা সংবিধান কার্যকরী হয়। আর তার আরেকটা রয়েছে সংবিধান গৃহীত হয়। ঠিক আছে, দেখো প্রথমে কিন্তু সংবিধান গৃহীত হয়, তারপর হচ্ছে কার্যকর হয়। আগে গ্রহণ হবে, তারপরে সেটা কাজ করবে, তাই না? এইভাবে মনে রাখবে। তাহলে গৃহীত হয় 1949 সালে 26শে নভেম্বর, আর কার্যকরী হয় 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি। ওকে, এইভাবে মনে রাখবে। এবারে তোমাদের পরবর্তী সেট, যেটা মালদা ডিস্ট্রিক্ট কোয়েশ্চেন। দেখো পেজ নাম্বার হচ্ছে AC 9। ওকে, এখান থেকে যে সেট, যে প্রশ্নটা পড়বে তোমরা, এটা হচ্ছে রাজতরঙ্গিনী রচয়িতা। তাহলে রাজতরঙ্গিনীর যে রচয়িতা, উত্তর লিখবে কলহন। ছেড়ে আসা গ্রাম, এই যে স্মৃতিকথা, ছেড়ে আসা গ্রাম, তাহলে কি এটা কিন্তু একটা স্মৃতিকথা। এর রচয়িতাকে? উত্তর লিখবে দক্ষিণারঞ্জন বসু। পরবর্তী, যে নীতির মাধ্যমে কোনো শক্তিশালী দেশ অন্যান্য দেশে শাসন কায়েম করে তাকে কি বলে? সাম্রাজ্যবাদ। ভারতের কোন রাজ্য প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে? উত্তর কি লিখবে? বাংলা। বোর্ড অব রেভিনিউ গঠন করে? এখানে উত্তর লিখবে কিন্তু ওয়ারেন হেস্টিংস। সিমনোসেকির সন্ধি এটি স্বাক্ষরিত হয় কবে? 1895 খ্রিস্টাব্দে। এরপরে তোমাদের আবার সেই একটা দেখো স্তম্ভ দেওয়া রয়েছে, স্তম্ভ 1, স্তম্ভ 2। টিপু সুলতান, তাহলে এক্ষেত্রে তোমরা যে উত্তর করবে, দেখো টিপু সুলতান করবে কিন্তু
শ্রীরঙ্গপত্তমের সন্ধি এটা, ঠিক আছে। রঞ্জিত সিং, রঞ্জিত সিং কি করবে, অমৃতসরের সন্ধি, অর্থাৎ এখানে তাহলে 2 হবে। মীর কাসিম, মীর কাসিম কি লিখবে, মীর কাসিম হচ্ছে হয়ে যাবে বক্সারের সন্ধি, মানে এটা সোতেশুরি, এটা 3। নেক্সট লর্ড ডালহৌসি, এটা হচ্ছে চিলিয়ান ওয়ালার যুদ্ধ, এটা হবে কিন্তু তাহলে 4 নম্বর। তাহলে কি দাঁড়াচ্ছে, সঠিক উত্তর 2 1 3 4, এই যে 2 1 3 আর এই যে 4, তাহলে ডি হবে সঠিক উত্তর, ঠিক আছে। এরপর শুদ্ধি আন্দোলনের প্রবর্তক তিনি কে, উত্তর লিখবে দয়ানন্দ সরস্বতী। আচ্ছা, শুদ্ধি আন্দোলনের প্রবক্তা, হ্যাঁ এটা করবে দয়ানন্দ সরস্বতী। তত্ত্ববোধিনী পত্রিকার যিনি সম্পাদক, দেখো তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কিন্তু অক্ষয় কুমার দত্ত। অল ইন্ডিয়া ডিপ্রেসড ক্লাসেস কংগ্রেস এর যে প্রতিষ্ঠাতা তিনি আম্বেদকর, বি আর আম্বেদকর। মুসলিম লীগের যে অধিবেশনে পৃথক পাকিস্তানের দাবি তোলা হয় সেটা কোথায়, লাহোরে। মিরার ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত নন সোমনাথ লাহিড়ী। ভাইকমের মন্দির প্রবেশ আন্দোলনের নেতৃত্ব কে দেন, কেপি কেশব মেনন। আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়, উত্তর লিখবে সিঙ্গাপুরে। পরবর্তী পেজ দেখো, রয়েছে ত্রিপুরী কংগ্রেসে সুভাষচন্দ্র বোসের প্রতিদ্বন্দ্বী, এটা হচ্ছে পট্টবী সীতারামাইয়া। নাও অর নেভার শীর্ষক পুস্তিকাটি লেখেন হচ্ছে চৌধুরী রহমত আলী। ফাল্টন বক্তৃতা দিয়েছিলেন চার্চিল। প্যাট্রিক লুমুম্বা কোন দেশের প্রধানমন্ত্রী, ইনি কিন্তু কঙ্গো, মনে রাখবেন। মাইলাই ঘটনাটা ঘটেছিল হচ্ছে ভিয়েতনামে। 1949 খ্রিস্টাব্দে সোভিয়েত বিরোধী যে সাময়িক চুক্তি হয়েছিল সেটা হচ্ছে ন্যাটো। তার পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো, পেরেস্ট্রোইকার প্রবর্তক, উত্তর কি লিখবে, পেরেস্ট্রোইকার প্রবর্তক তিনি কিন্তু গর্বাচেভ। বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময়, দেখো মুক্তিযুদ্ধ আমি আগের সেটে আলোচনা করেছি 1971, 1971। পাকিস্তানে তখন প্রধানমন্ত্রী কে ছিল, উত্তর কি লিখবে, নুরুল আমিন। 1951 খ্রিস্টাব্দে প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি স্থাপিত হয় কোথায়, উত্তর হচ্ছে খড়গপুর। ঢাকায় সার্ক, SAARC, তোমরা যদি সার্কের সম্পূর্ণ নাম জানো অবশ্যই কমেন্টে লিখবে, যদি জানা না থাকে সার্ক লিখে কোটেশন জিজ্ঞাসা চিহ্ন দেবে, আমি তোমাদের কমেন্টেই উত্তরটা দিয়ে দেবো। তাহলে এই যে সার্কের প্রথম যে শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়, লিখবে 1985 খ্রিস্টাব্দে। আচ্ছা বলেছে কবে, সাল চেয়েছে যেহেতু তাহলে হচ্ছে 1985 খ্রিস্টাব্দে। আর যদি তোমাদের জানা থাকে যে কোথায়, সেটা কিন্তু এখানে দেখো দেয়াই রয়েছে, ঢাকায় প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় 1985 খ্রিস্টাব্দে। এবারে দেখবো তোমাদের পরবর্তী পেজ 11 নম্বর। দেখো এখানেই রয়েছে প্রশ্নটি যে ইতিহাস হলো বিজ্ঞানের বেশিও নয় কমও নয়, এটি কার উক্তি। তাহলে প্রথম যে প্রশ্ন রয়েছে যে ইতিহাস হলো বিজ্ঞানের বেশিও নয় কমও নয়, এই উক্তিটি কার, এই উক্তিটা হচ্ছে বিউরি। মিসোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন, এখানে উত্তর লিখবে লিওপোল্ড মার্টিন। যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বের যে তত্ত্ব যিনি প্রচার করেন তিনি হলেন চার্লস ডারউইন। নতুন বিশ্ব এর যে নামকরণ করেন তিনি হচ্ছে আমেরিকো ভেসপুচি। কোন গভর্নর জেনারেলের আমলে মেকলে মিনিটস গৃহীত হয়, মেকলে মিনিটস গৃহীত হয় হচ্ছে বেন্টিংয়ের আমলে। সর্বশেষ চার্টার একটা পাস হয় কবে, সর্বশেষ যে চার্টার অ্যাক্ট এটা হচ্ছে করবে 1853। আর এই সময় কিন্তু মুম্বাই থেকে থানে প্রথম রেলপথ চালু হয় 1853, ঠিক আছে। কলকাতা থেকে হ্যাঁ মুম্বাই থেকে থানে। তো প্রথম অহিফেন যুদ্ধ, প্রথম অহিফেন যুদ্ধ সংগঠিত হয় কবে, উত্তর লিখবে 1940। নববিধান ঘোষণা করেন, উত্তর কেশবচন্দ্র সেন। ভাইকম সত্যাগ্রহের সঙ্গে যুক্ত ছিলেন শ্রী নারায়ণ গুরু। চীনের চৌঠামে যে আন্দোলন সেখানে জিউগুও স্লোগানের অর্থটা জানতে চাইছে, কি অর্থ লিখবে, দেশ বাঁচাও। নেক্সট রাওলাট আইন পাস হয় কত খ্রিস্টাব্দে, 1919। বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল কবে, দেখো বারদৌলি সত্যাগ্রহ লিখবে গুজরাট, কোথায় হয়েছিল, গুজরাটে। আর সাল যদি জানা থাকে তোমরা অবশ্যই কমেন্টে এখানে লিখবে, না জানা থাকলে প্রশ্ন লিখে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেবে। নেক্সট সিমলা দৌতের সময় বড়লাট ছিলেন, উত্তর হচ্ছে লর্ড মিন্টো। এরপর একটা স্তম্ভ যে লিন লিদগো প্রস্তাব, উত্তর লিখবে 1940, এটা 1। নৌবিদ্রোহ, নৌবিদ্রোহ কি লিখবে, এটা হচ্ছে ডি, মানে এখানে লিখে দিচ্ছি আমি 2, এটা হবে। আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা, এটা হচ্ছে এ, মানে এখানে হচ্ছে 3। আর ক্রিপস মিশন এটা হচ্ছে 1942।
42, মানে অপশন সি সঠিক উত্তর। গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? দিল্লিতে। স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি ডক্টর সুকর্ণ। ঠান্ডা লড়াই প্রথম কথাটা ব্যবহার করেন, উত্তর লিখবে ওয়াল্টার লিপম্যান। সুয়েজ খালের জাতীয়করণ হচ্ছে 1956। এরপর আবার একটা স্তম্ভ দেওয়া রয়েছে 19 দাগে। তো এটা আচ্ছা, তোমাদের এবারে পরবর্তী 19 নম্বর দেখো স্তম্ভ দেওয়া রয়েছে যে হ্যারি ট্রুম্যান এটা করবে রুশ রাষ্ট্রপ্রধান, এখানে এক আমি পাশে লিখে দিলাম। জোসেফ স্ট্যালিন, এটা তোমাদের পরবর্তী পাতায় যে 3 নম্বর যেটা রয়েছে না, যেটা হচ্ছে মার্কিন রাষ্ট্রপতি, এটা হবে সঠিক উত্তর 2 এর ক্ষেত্রে। আর 3 নম্বর রয়েছে উইনস্টন চার্চিল। উইনস্টন চার্চিল এটা করবে হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী, মানে এখানে হবে 3। আর ম্যাক্সিম লিটভিন্ড এটা হবে আগের পাতায় যেটা নিচে রয়েছে, এই যে রুশ পররাষ্ট্রমন্ত্রী, মানে এটা হবে 4। এইভাবে লিখে দিলাম। এবারে পরবর্তী দেখো রয়েছে মানে এখানে আমার অপশন হচ্ছে বি করবে। দিয়েন বিয়েন ফুয়ের ঘটনা ঘটেছিল উত্তর ভিয়েতনামে। স্বাধীন আলজেরিয়ার প্রথম যে রাষ্ট্রপতি তিনি হচ্ছেন বেনবেল্লা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এটা কারোরই ভুল হওয়া উচিত নয়, 21শে ফেব্রুয়ারি। যোজনা কমিশন, ইন্ডিয়ান প্ল্যানিং কমিশন যেটা গঠনে উদ্যোগ নিয়েছিলেন হচ্ছে প্রশান্তচন্দ্র মহলানবিশ। আর সার্কের প্রথম যে শীর্ষ সম্মেলন সেটা অনুষ্ঠিত হয় কোথায়? উত্তর লিখবে ঢাকায়। এটাও কিন্তু আগের সেটে আমরা পেয়েছিলাম, রিপিট কোশ্চেন এটা। তাহলে দেখো এই প্রশ্নগুলো আমি 3টে সেটের আলোচনা করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু পাশের বেল বাটনটি অল করে রেখো।